সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নেব। তা বন্ধুরা, তার আগে আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি অলকা রানী সরকার, সহকারী শিক্ষক, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। তা বন্ধুরা, ক্লাস শুরু করার আগে আমরা যদি একটা ভিডিও দেখি আর গান শুনি কেমন লাগবে বলো তো? খুব ভালো লাগবে। চলো তাহলে একটা ভিডিও দেখে আসি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেবো সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় ফুল 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 রোজ বয়ে যায়। ব্যঙ্গে মা ব্যঙ্গে মি গল্প শোনায়, রাজা কুমার পক্ষীরা চড়ে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি, কি বল না সেই দেশে বেরিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের? দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের। সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে, রাধে কৃষ্ণ গান দেব শিখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। কি বন্ধুরা, কেমন লাগলো গানটি শুনে? খুব ভালো লেগেছে, তাই না? আমারও ভালো লেগেছে। আচ্ছা, আমরা তো গান শুনেছি, সেই সাথে ছবিও দেখেছি, তাই না? গানে কয়েকটা পাখির নাম ছিল। কি কি পাখি বলো তো? হ্যাঁ, গানে কি কি পাখি ছিল জানো তো? বুলবুলি, ময়না, টিয়ে, তাই না? হ্যাঁ, তোমরা তো পাখির নাম জানলে। এছাড়াও তোমাদের বাড়ির চারিপাশে তোমরা আর কি কি পাখি দেখতে পাও বলো তো? তোমাদের চেনা কয়েকটি পাখির নাম বলো তো। তো কখনো বাড়ির ছাদে, কখনো বাড়ির পাশে গাছে বসে থাকে না পাখিরা? হ্যাঁ, ওই পাখিগুলোর নাম জানো তোমরা? কয়েকটা নাম বলো তো। হ্যাঁ, আমি জানি তো। একদম তোমাদের সবার বাড়ির পাশে কিছু কিছু পাখি ঘুরঘুর করে।
পাখি আছে জানো? শালিক পাখি, চড়ুই পাখি, আর কি পাখি দেখা যায়? ছোট্ট পাখি আছে একটা, টুনটুনি পাখি, তাই না? দোয়েল পাখিও দেখা যায়। দোয়েল পাখি তো সব জায়গায় দেখা যায় বাংলাদেশে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমরা বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ধরনের পাখি আছে। আমাদের সকাল হয় পাখির ডাক শুনে, তাই না বন্ধুরা? তোমরা জানো অনেক পাখির আমরা নাম জানি, আর অনেক পাখির আমরা নাম জানি না। কিন্তু তাতে কি, আমাদের দেশে তো অনেক পাখি দেখতে পাই, আমাদের চারিদিকে ঘোরাফেরা করে। কিছু পাখি আছে তারা সুন্দর গান গাইতে পারে, আর কিছু পাখি আছে জানো, তারা খুব সুন্দর করে বাসা তৈরি করতে পারে। আর কয়েকটা পাখি আছে তারা বাসা তৈরি করতে পারে না, তাই তারা কি করে জানো? তারা অন্যের বাসায় গিয়ে ডিম পাড়ে। এরকম নানা কাহিনী নিয়ে আজ আমরা পাখিদের কথা শুনবো, কেমন? তাহলে আজ আমরা কি পড়বো? আজ আমরা পাখিদের কথা পড়বো। পাখিদের কথা। আচ্ছা বন্ধুরা, আমরা যদি কয়েকটা পাখির ছবি দেখি তাহলে কেমন লাগবে বলো তো? কয়েকটা পাখি তাহলে ছবি দেখি, কেমন? মন দিয়ে দেখবে কিন্তু, কি কি পাখি দেখা যায় তোমাদের কাছে জিজ্ঞাসা করব। আচ্ছা বন্ধুরা, তোমরা এই পাখিটাকে কি চেনো? এটা কি পাখি বলো তো? ঝুঁটি আছে কিন্তু পাখির মাথায়। এটা হচ্ছে বুলবুলি। এবার আমরা আরেকটা পাখি দেখি তো। দেখো তো এই পাখিটা তোমরা কোথাও দেখেছো কিনা? এই পাখিটা আমরা প্রায় সব জায়গায় দেখতে পাই। এরা খাবার খেতে কোথা থেকে উড়ে উড়ে চলে আসে, বাড়ির ছাদে প্রায় দেখা যায়। কি এই পাখিটার নাম কি? এই পাখিটার নাম হচ্ছে কাক। এটা আমরা প্রায় দেখতে পাই। এবার দেখো তো আরেকটা পাখি তোমরা চেনো কিনা? দেখো তো চিনতে পারছো কিনা? হ্যাঁ, এই পাখিটা হচ্ছে কোকিল। কোকিল কুহু কুহু করে গান গায়, তাই না? কি মিষ্টি লাগে। বসন্তকালে যখন কুহু কুহু করে, খুব ভালো লাগে শুনতে। এবার দেখো তো আরেকটা পাখি দেখি আমরা। কি পাখি এটা? এটা হচ্ছে ময়না। ময়না পাখি খুব সুন্দর করে গান গায়। তোমরা কি চিনতে পেরেছো? হ্যাঁ, এটা ময়না। এবার দেখো তো আরেকটা পাখি। দেখো তো এই পাখিটা তোমরা প্রায় দেখো, ছোট্ট পাখি। 2 টাকার নোটে কিন্তু এটা প্রায় দেখা যায়। এটা হচ্ছে কি পাখি? আমাদের কিন্তু জাতীয় পাখি। বলো তো এটা কি পাখি? হ্যাঁ, এটা হচ্ছে দোয়েল পাখি। আচ্ছা বন্ধুরা, আমরা তো কয়েকটা পাখির ছবি দেখলাম, তাহলে এখন আমরা সবাই বই খুলবো, কেমন? আমরা বই বের করি। তোমরা সবাই 3য় শ্রেণীর বাংলা বইয়ের 52 পৃষ্ঠা বের করো। এই যে 3য় শ্রেণীর বাংলা বই, আমার বাংলা বইয়ের 52 পৃষ্ঠা। কি বের করেছো? পাখিদের কথা। দেখো তো তোমরা বইয়ের শুরুতে কোন পাখিটা দেখতে পাচ্ছ? কোন পাখিটা? কাক। আজ আমরা এই বইয়ের এই পাঠের নির্ধারিত অংশ রোজ সকালে থেকে এই যে বাচ্চা ফুটিয়ে দেয় এই পর্যন্ত পড়বো, কেমন? আজকে আমরা রোজ সকালে থেকে বাচ্চা ফুটিয়ে দেয় পর্যন্ত পড়বো। তা বন্ধুরা, তোমরা কিন্তু বই নিয়ে বসে পড়ো আর মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আমি পড়বো, তোমরা মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর খেয়াল করবে যেখানে নতুন নতুন শব্দ দেখতে পাও কিনা, ঠিক আছে তো?
তাহলে আমি আগে পড়ি। রোজ সকালে নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে। তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার। কাক কা কা করে ডাকে। এরা ঝাঁক বেঁধে পড়ে। খুব চালাক বলে নাম আছে কাকের। তবে বোকামিরও কাণ্ড করে সে। কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। পড়েছ? তোমরা তো শুনেছ, আর আমি পড়েছি। এখন তোমরা আমার সাথে সাথে পড়বে, কেমন? তাহলে শুরু করো। রোজ সকাল নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। ওরা নানা সুরে ডাকাডাকি করে, তাতে মনটা খুশিতে ভরে ওঠে। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে। তারা আমাদের প্রতিবেশীর মতো। পাখি আমাদের বন্ধু। আমাদের খুব পরিচিত পাখি কাক। কালো পালকে ঢাকা শরীর তার। কাক কা কা করে ডাকে। এরা ঝাঁক বেঁধে ওড়ে। খুব চালাক বলে নাম আছে কাকের। তবে বোকামির কাণ্ডও করে সে। কোকিলের ডিমে তা দেয়, বাচ্চা ফুটিয়ে দেয়। পড়েছে তো আমার সাথে? আচ্ছা, এই পাঠের মধ্যে আমরা কয়েকটি নতুন শব্দ খুঁজে পেলাম। তোমরা খুঁজে পেয়েছো না? বলো তো কি কি শব্দ? এই যে এই পাঠে আমরা পেলাম পরিবেশ, নতুন শব্দ পেলাম পরিবেশ, আরেকটা পেলাম প্রতিবেশী। এসো আমরা খাতায় লিখে নিই, কেমন? আর এগুলোর অর্থও জেনে নিই। তাহলে কি কি নতুন শব্দ পেয়েছি? একটা পেয়েছি পরিবেশ, আর একটা কি পেলাম বললাম? আর একটা পেয়েছি প্রতিবেশী, তাই না? লিখে নাও তোমরা খাতায়। পরিবেশ। আচ্ছা, এই পরিবেশের অর্থ কি জানো তো? পরিবেশের অর্থ কি বলো তো? কে বলতে পারবে? পরিবেশের অর্থ হচ্ছে চারপাশের অবস্থা। এই যে আমাদের বাড়ির চারপাশে যা আছে না, যা তোমরা দেখতে পাও, গাছপালা, ঘরবাড়ি, সবকিছু কিন্তু আমাদের পরিবেশের উপাদান, তাই না? তাহলে পরিবেশের অর্থ হচ্ছে চারপাশের অবস্থা। তোমরা কিন্তু খাতায় লিখে নেবে পরিবেশের অর্থ চারপাশের অবস্থা। আরেকটা শব্দ পেয়েছি কিন্তু আমরা, যে ঝাঁক। ঝাঁক মানে কি তোমরা জানো? তোমরা তো দেখেছো পাখিরা যখন একসাথে ওড়ে, একসাথে দল বেঁধে, তখন কিন্তু আমরা পাখির ঝাঁক বলি। তাহলে ঝাঁক মানে হচ্ছে দল দল বেঁধে। ঝাঁক মানে হচ্ছে দল বেঁধে। আর কি পাইছি? প্রতিবেশী। প্রতিবেশী মানে কি বলো তো? তোমরা তো মনে হয় জানো, প্রতিবেশী পাড়া প্রতিবেশী বলে, তাই না? প্রতিবেশী হচ্ছে পড়শি। পড়শি আমাদের বাড়ির পাশেই থাকে, তাই না? প্রতিবেশী মানে পড়শি। পড়শি বা কাছাকাছি যারা বাস করে।
কাছাকাছি যারা, দেখো তোমরা কিন্তু লিখে নাও, ঠিক আছে? ভালো করে লিখে নেবে কিন্তু। বন্ধুরা, আর একটা নতুন শব্দ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে পরিচিত। এই যে পরিচিত, পরিচিত মানে কি বলতো? পরিচিত মানে চেনা জানা এমন। যাকে আমরা চিনি না তা তো আমাদের আসে না, অপরিচিত। কিন্তু যাকে আমরা ভালো করে চিনি সে হচ্ছে পরিচিত। পরিচিত মানে পরিচিত মানে কি বলতো? চেনা জানা এমন। এগুলো তোমরা সবাই খাতায় লিখে নাও, কেমন? তাহলে আমরা নতুন শব্দ কি পেলাম? পরিবেশ। পরিবেশ হলো চারপাশের অবস্থা। পরিবেশ হলো কি? পরিবেশগুলো কি খেয়াল করো তো, এই যে পরিবেশ, পরিবেশ হলো চারপাশের অবস্থা। ঝাঁক, ঝাঁক মানে দল বেঁধে। প্রতিবেশী, প্রতিবেশী হলো পড়শি বা কাছাকাছি যারা বাস করে। পরিচিত, পরিচিত হচ্ছে চেনা জানা এমন, যাকে আমরা চিনি, তাই না? তাহলে তোমরা সবাই নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো এতক্ষণ, তাই না? হ্যাঁ, এখন তোমরা বইটা নীরবে পড়ো এবং কি কি যুক্ত বর্ণ আছে সেগুলো একটু দেখো তো। এগুলো তো লেখা হয়ে গেছে, আমি মুছে দিই। কি খুঁজে পেলে? এই বইয়ের এই অংশটুকুর মধ্যে কয়েকটা যুক্ত বর্ণ আমি খুঁজে পেয়েছি, সেগুলো আমরা শিখব। আর সেগুলো কিভাবে ভেঙে লিখতে হয় সেগুলোও দেখাবো। তোমরা কিন্তু মন দিয়ে দেখবে এবং নিজের খাতায় লিখে নেবে, কেমন? এই যে প্রথমে আমরা পেলাম পরিবেশ রক্ষা করে, তাহলে রক্ষা। রক্ষা, এখানে যুক্ত বর্ণ কি পেয়েছি বলতো? কয় মধ্যাংশয় ক্ষীয়, কয় মধ্যাংশয় ক্ষীয় পেয়েছি। এটা হচ্ছে যুক্ত বর্ণ। এই কয় মধ্যাংশয় ক্ষীয়টা কিভাবে আমরা ভেঙে লিখবো খেয়াল করো, কেমন? এটা যদি আমি ভেঙে দেখাই তাহলে আসবে ক আর কি আসবে? ক আর মূর্ধন্য ষ। তোমরা কিন্তু খাতা লিখে নাও। তারপরে আমরা খুঁজে পেলাম এই যে বন্ধু। এই কর্মদ্বয় ক্ষীয়তে একটা শব্দ হয়েছে, কি বলতো? রক্ষা। এরকম আরো অনেক শব্দ হয়, নতুন শব্দ, যেমন ক্ষমাও হয়। আমরা আজ ভেঙে লিখবো, পরের ক্লাসে আমরা নতুন শব্দ শিখবো। বন্ধু, দেখো তো এখানে যুক্ত বর্ণ কোনটি? দন্ত নয় ধ। এই দন্ত নয় ধ যুক্ত বর্ণ। এই দন্ত নয় ধ যদি আমি ভাঙি কি কি আসবে? দেখো, দেখেই বোঝা যাচ্ছে। দন্ত না, তারপরে আসবে ধ। তাহলে আর আছে, দেখো তো খুঁজে। আর একটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে কাণ্ড। এটা হচ্ছে কাণ্ড। কয়াকার মূর্ধন্য নয় ড। এই মূর্ধন্য নয় ড, এটা হচ্ছে যুক্ত বর্ণ। আমি যদি মূর্ধন্য নয় ড ভাঙি তাহলে কি আসবে? তোমরা ভেঙে লেখো তো।
বলতে পারবে কি হবে? হ্যাঁ, মূর্ধন্য ন আর ড। হ্যাঁ বন্ধুরা, আর একটা আছে। আমরা তো রোজ সকালে থেকে বাচ্চা ফুটিয়ে দেয় পর্যন্ত পড়েছি, তাহলে বাচ্চা এটাও একটা যুক্ত বর্ণ। এখানে কি আসছে? চয় চ। এই চয় চ যদি ভাঙি তাহলে কি হবে? হ্যাঁ, তোমরা তো শিখে ফেলেছো। চ আর চ, চয় চ। তাহলে আমরা কি কি যুক্ত বর্ণ শিখলাম? আমরা শিখলাম কয় মূর্ধন্য স্বয়ক্ষীয় ক, মূর্ধন্য স। আরেকটা শিখলাম দন্তন্বয় ধ দিয়ে, দন্তন্য ধ, দন্তন্য ধ বন্ধু হয়। কাণ্ড, এখানে যুক্ত বর্ণ মূর্ধন্যই ড। এখানে হলো ভেঙে হলো কি মূর্ধন্য ন আর ড, বাচ্চা। তাহলে যুক্ত বর্ণ চয় চ। তাহলে আমরা ভেঙে কি পেলাম? চ চ। তোমরা কিন্তু এবার এগুলো খাতায় লিখে নেবে। তাহলে আগে সবাই একটু মিলিয়ে নাও তো, ঠিক আছে কিনা? ভালো করে দেখো, খাতায় মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা তো বইয়ের পড়াটা পড়েছি, আর কি শিখেছি আজ বলো তো? আমরা পড়া শিখেছি, যুক্ত বর্ণ শিখেছি, নতুন শব্দ জেনেছি, আর নতুন শব্দগুলো কিভাবে অর্থ লিখতে হয় বা নতুন শব্দের অর্থ কি সেগুলোও শিখে ফেলেছি, তাই না? এখন তোমরা একটু প্রশ্নের উত্তর করবে, কিন্তু সেগুলো আজ না। আজ আমি প্রশ্নগুলো দেব, তোমরা বাড়ি বসে উত্তর সুন্দর করে খাতায় লিখে রাখবে। আমি কিন্তু পরের ক্লাসে শুনবো, কেমন? তাহলে এখন তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই, ঠিক আছে? তোমরা খাতায় লিখে নাও। আমি তোমাদের বেশি না, মাত্র 3টা প্রশ্ন দেব, তোমরা কিন্তু খাতায় লিখে নেবে, কেমন? তাহলে মনে রেখো, আমি মাত্র 3টা প্রশ্ন দেব। আমার প্রথম প্রশ্ন কি? তোমরা তো কাক সম্পর্কে পড়েছো, তাহলে কাক সম্পর্কে দিই, তাই তো? তোমরা তো কাকের ছবিও দেখেছো, আর ছবিতে কাক কেমন সেটা তো আমাকে বলে দিতে হবে না, তোমরাই বলতে পারবে, তাই না? হ্যাঁ, তোমরাই পারবে। আচ্ছা, তোমরা তো পাখির নামও জানো, তোমাদের বাড়ির চারিপাশে কি কি পাখি আছে, তাই না? তাহলে তোমরা পাখির নাম লিখবে।
তোমার চেনা 3টে পাখির নাম পারবে না? হ্যাঁ, তোমরা অবশ্যই পারবে। আর একটা প্রশ্ন কি দেব? তোমরা তো নীরবে পড়েছো, তাহলে তো পারবে। আর বাড়ি আর একটু পড়বে, ঠিক আছে? তাহলে আর একটা প্রশ্ন দিই, কেমন? কি দিই বলো তো? বই থেকে দিই। কি দেব? এটা তোমাদের জানা। তাহলে এই 3টা প্রশ্ন তোমরা সবাই খাতায় লিখে নাও। প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে রাখবে, কেমন? ভালো করে দেখো। দেখতে পেয়েছো তো? হ্যাঁ বন্ধুরা, আমরা আজ তোমাদের 3য় শ্রেণীর বাংলা বইয়ের পাখিদের কথা গল্প থেকে আমরা নির্দিষ্ট অংশর ভালো করে শুদ্ধ উচ্চারণে পড়া শিখেছি। আর নতুন শব্দ এবং নতুন শব্দের অর্থগুলো জেনে নিয়েছি এবং যুক্ত বর্ণগুলো ভেঙে লেখা শিখিয়েছি, তাই না? হ্যাঁ বন্ধুরা, এবার বাড়ির কাজ দিয়েছি, তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো লিখে আনবে, কেমন? তাহলে আজ আমার ক্লাস এখানেই শেষ করি। সব শেষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক আইসিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।